নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, বৃহস্পতিবার একদমই ভিডিও টিডিও কিছুই বানাইনি। শরীরটা খুব ক্লান্ত লাগছিল আর প্রচুর কাচাকুচি জামা কাপড় ছিল। একদিনে তো হয়নি, প্রতিদিনই কাচতে হচ্ছে। তো যাই হোক, আজ সকাল থেকে সব বাড়ির কাজ টাজ হয়ে গেছে, পুজো টুজোও হয়ে গেছে। ছেলে স্কুলে গেছিলো, ছেলেকে নিয়ে চলে এসেছি। মেয়েও স্কুলে চলে গেছে। আর এদিকে রান্না বসিয়েছি। আর এই যে একটুখানি অড়হর ডাল বসিয়েছি। এমনিতেই তো মুগ মসুর হয় প্রায়, তো ওই জিও স্মার্টে গেছিলাম, যে ওখান থেকে ওই অড়হর ডাল নিয়ে এসেছিলাম। একটু তেলেগু মডেলে বানালে খুব ভালো লাগে। আর একটু ওই আলু ফুলকপি ওলকপি দিয়ে ডিম রান্না করব। মানে অ্যাকচুয়ালি আলু দিয়ে ডিম দিয়েই করার কথা ছিল, তো দেখলাম যে ফ্রিজে ওলকপিগুলোও পড়ে আছে, বুড়ো হচ্ছে, তো ভাবলাম ওইগুলো রান্না করে নিই। তারপর তো দেখলেন যে বাপের বাড়ি থেকে কত সবজি টবজি নিয়ে এসেছি। ওটা অ্যাকচুয়ালি মানে বৃহস্পতিবার যে রান্নাবান্না, মানে ভিডিও করা হয়নি, কিন্তু রান্নাবান্না তো হয়েছে। তাই বাপের বাড়ির কিছু সবজি ওই দিনও রান্না করেছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। এমনি সেদ্ধ করলে তেমন একটা সেদ্ধ হয় না, খোলা ছাড়তে চায় না, তাই আমি বেশিরভাগ ডিম সেদ্ধ করলে কুকারেই করে নিই, নিশ্চিন্তভাবে মানে একটা সিটি পড়লেই ডিমটা সিদ্ধ হয়ে যায়। আর এই যে আলু ওলকপি বেশি ছিল না, একটাই ছিল ওলকপি, তাই দিয়ে দিলাম। আর ওই ডাল বসিয়েছি, আর কিছু করব না। তো ওইগুলো ভাজা হয়ে গেছে, মানে ভাজতে দিয়েছি ওলকপি আর আলু। আর এইদিকে এই ডালটা সম্রে নেব। আর যেটা বলছিলাম যে বাপের বাড়ি থেকে আসার পরে এনার্জি একদম লো হয়ে গেছে। এনার্জি লো ঠিক না, ওখান থেকে আসার পরে কি হয়, কাজটা বেশি বেড়ে যায়। যেহেতু জামা কাপড় অনেক কটা ছিল কাচাকুচির, সেই সরস্বতী পুজোর আগের থেকে কাচা বন্ধ। তারপর সরস্বতী পুজোতে আমরা এবেলা ওবেলা সেবেলা করে সবাই দুটো তিনটে করে জামা কাপড় পরেছি। তারপরেই তো আবার সরস্বতী পুজোর পরে হালকা মেঘলা মেঘলা হলো, তারপর আবার চলে গেলাম। তো সেই জন্য কাচাকুচিই হয়নি, মানে ডেলি ইউজেরগুলো কাচা হয়েছে, যেগুলো এমনি তোলা পড়ার সেগুলো আর হয়নি। তো সেগুলোই কাচা ধোয়া দিয়ে আসা, ছেলেকে স্কুলে থেকে নিয়ে আসা, এই বাড়ি রান্না বান্না করতে করতেই সময় চলে যাচ্ছে। তো এই রান্না চলে যাচ্ছে বলে আর মানে করার ইচ্ছে হচ্ছে না। আর অত সব কাজ করার পরে মনে হচ্ছে যেন একটুখানি ঘুমোই। তো সেই জন্য ভাবলাম যে দুদিন একটুখানি গ্যাপ থাক। তো দুদিন তো আর হয়নি। আবার মানে এমন অভ্যস্ত হয়ে গেছি যে একটুখানি ভিডিও না করলেও মনে হয় কিছু করছি না, কিছু করছি না, এরকম টাইপের মনে হচ্ছে। তো যাই হোক, করতেও ভালো লাগে। সেই তো একই জিনিস, সেই তো রান্না হচ্ছে, শুধু একটুখানি ভিডিও করা। যে আমি যদি ভিডিও না করি এমন তো নয় যে আমাকে রান্না করতে হবে না, রান্না তো আমাকে করতেই হবে। তো যাই হোক, ডালটা ছৌঁকলাম, ওই জিরে লঙ্কা আর একটু ওই তেলেগু ফোড়ন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বানানো, সেইটা দিয়ে আর একটুখানি লেবু দিলাম। লেবু অ্যাকচুয়ালি এটা টক, একটু টক টক হয়। তো সাউথে ওরা যে বানায় ওরা তেঁতুলের জল দেয়, কিন্তু অত টক আমরা খেতে পারি না। তো ওর জন্য হালকা করে লেবু চিপে দিলাম, যাতে একটু হালকা টক টক হয়। আর ওই ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে ডিমটা বানিয়ে নেব। আমার আলু ওলকপি ডিম সবই ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা করছি। মশলাটা বলতে ওই পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট। আপনাদেরকে বলেছিলাম যে এখানে রসুনের দাম এখন প্রচুর, তাই ওই আদা রসুন পেস্ট কেনা ছিল, তো সেই আদা রসুনের পেস্টটা একটুখানি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা, হলুদ লঙ্কা জিরে আর একটুখানি ওই চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে ওইটা নেড়ে চেড়ে বানিয়ে নেব। আর আজ শুক্রবার, কাল আবার পূর্ণিমা। এমনিতেই এই সপ্তাহটা ওই বাপের বাড়ি থেকে আসার পর থেকে এই একাদশী, এই বৃহস্পতিবার, এই হ্যান ত্যান করে পুরো নিরাম চলছে। তো আজকে আবার এই পূর্ণিমা পেয়ে যাবে আবার 3টে, তো ওই জন্য এই দিনের বেলাটা মানে খেয়ে নেব ডিমটা। আর আবার 3টের পর থেকে আবার কালকে পুরো সারা দিন, মানে শনিবার পূর্ণিমা থাকবে। তো
আমরা নিরামিষই করি বেশিরভাগ খ্যানগুলোতে। তো সেই জন্য আর মাছ টাছ আর আনালাম না, যে পরের দিন হয়তো নিয়ে এলো, যে মাছ টাছ নিয়ে আসবে পরের দিনও বেঁচে গেলে খাওয়া যাবে। তার জন্য আমি বললাম যে মাছ আর নিয়ে আসতে হবে না। অ্যাকচুয়ালি আমি নিরামিষই বানানো ভাবছিলাম, তারপরে আবার দেখলাম যে ফ্রিজে ডিম আছে, তাই ভাবলাম যে ডিমটাই বানিয়ে ফেলি। কয়েকদিন তো নিরামিষই খাওয়া চলছে, তো সেই জন্য ডিমটা মানে বানিয়ে ফেললাম। তারপরে এই তো বাপের বাড়ি ঘুরে এলাম, সেভাবে আর কোথাও যাওয়ার নেই। এখন স্কুল টুল চালু, পুরো টিউশন এই 2 দিন গিয়েছি, তাই সব বন্ধ। তো সেভাবে কোথাও যাওয়ার নেই, এখন গরমের ছুটি পড়ুক। তো সেভাবে বাইরেও কোথাও যাচ্ছি না, অন্য কিছু ভিডিও দিতে পারছি না। এই টুকটাক রান্নাবান্না, ছেলের খেলা কোনো দিন বন্ধ হচ্ছে না, খেলার মাঠে প্রতিদিনই যাচ্ছে ছেলে, মানে খেলা বন্ধ করছে না। যাক, এখানে তো খেলতে টেলতে পায় না, আর বাপের বাড়িতে তো দেখলেন যে সব সময় খেলা নিয়েই পড়ে আছে, আর কত বাচ্চা কাচ্চা বিভিন্ন ধরনের খেলা। তো সেই জন্য ওকে আর খেলার জন্য বাধা দিই না, আর বাধা দিলেও শুনবে না। যেদিন ছুটি থাকে সেই দিনই ভাবে যে আমি খেলতে যাব। তো এই ছেলে গেছে মাঠে খেলতে, মানে যাবে, এইসব নিয়েই চলছে। আর এইটাই, অনেক দিন রান্নাবান্নাও কিছু দেওয়া হয়নি ভালো। তো এই যে সরস্বতী পুজো গেল, এদিক ওদিক ঘোরাঘুরি, তারপরে বিশেষ করে নিরামিষে, আমাদের ঘরে বেশিরভাগ নিরামিষই হয়। আমিষটাও হয়, কিন্তু তার তুলনায় নিরামিষটাই বেশি হয়। তো নিরামিষ খাবার দাবার লোকের আবার পছন্দ হয় না, তো সেই জন্য আবার অনেক দিতে বলতে কি মানে ইচ্ছে হয় না বানাতেও। তারপরে এই রিসেন্ট আমার সত্যিকারেরই খুব শরীর খারাপ লাগছিল, তাই আমি বানাইনি। আর এই যে আমার সব সেদ্ধ হয়ে গেছে, আর মনে হচ্ছে যে না, ওলকপিগুলো আর একটু সেদ্ধ হবে, যার জন্য একটুখানি ঢেকে দেবো, তাহলে মানে আর কোনো হবে না। আর এই ঝোল তো রাখার দরকার নেই, কারণ যেহেতু ডাল হয়েছে, তো সেই জন্য ঝোলটা মানে একটুখানি ঢেকে দেবো, যাতে প্রপারলি সেদ্ধটা হয়ে যায়। তো যেটা বলছিলাম, এই যে পুরো সেদ্ধও হয়ে গেছে, আর এই মানে যে জলটা আছে ঝোলটা, ওটাও চাপা দিয়ে রেখে দিলে ওটা টেনে নেবে হালকা। তো খাওয়া দাওয়া আর দেখাচ্ছি না, এই ডাল আর এই যে আলু, ওলকপি, ডিম দিয়ে তরকারি, একটুখানি এই যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে খুব ভালো টেস্ট হয়। আর তারপরে এই ছেলে মানে খাওয়া দাওয়া সেরে আবার ছেলের মাঠে খেলার এতে যেতে হবে। খেলার এতে বলতে অ্যাকচুয়ালি ওর বাবা আসে দুপুরবেলা খেতে, তো ও নিয়ে চলে যায় 4টের সময় বা 3:30-র সময় যায়, মাঠে ছেড়ে দেয়, আর আমি তারপরে পরে গিয়ে নিয়ে আসি। আর এই যে আজকে একটু বেলা থেকে এসেছি, এই যে ডিমের খোলা নিয়ে মানে আমিই নিয়ে গেলাম। খুব মশা, সন্ধ্যের সময়টা খুব মশা লাগে, তো আমি নিয়ে গিয়ে বলছি এই যে নাও, মশা মারার যন্ত্র এনেছি। তো ওরা সবাই ভাবছে কি মশা মারার আবার যন্ত্র কি, মানে ওই ব্যাট ফ্যাট ভেবেছে, তো ওইটা দিতে সবাই হেসে উঠেছে। আর এই যে আজকে অনেক কটা বাচ্চা এসেছে, ওইদিকেও খেলা হচ্ছে, এদিকেও খেলা হচ্ছে। তারপরে আমি গিয়ে জানতাম না, যে বললো যে বাইরের থেকে বাচ্চা এসেছে, ম্যাচ হচ্ছে, ওই যে দূরে দেখুন। তো আমি বললাম হঠাৎ করে, আগে থেকে তো ইনফর্ম করে যে আজ ম্যাচ আছে, এ আছে। তো ওরাও এসে সারপ্রাইজ, ওরাও বললো যে আমরাও জানি না। আর আমি তো প্রতিদিন বাচ্চা নিতে যাই, তো আমরা লাস্ট পর্যন্ত স্যারদেরকে জিজ্ঞেস করে আসি, কোনো খেলা টেলা থাকলে আগে ওনারা বলে দেয়। তো হঠাৎ করে গিয়ে দেখলাম বলছে ম্যাচ হচ্ছে। আমি বলি হঠাৎ করে কোনো বলা নেই কওয়া নেই, তো বলে জানি না, বলে ওরা খেলাধুলা করছে, এদিকেও আমার ছেলেরাও খেলাধুলা করছে। আর মানে অনেকটা বেলাও আছে, আর অনেক দিন পর মানে সূর্যটাও ভালোভাবে উঠেছে, আর বেলাটাও খুব বড় বড় লাগছে। এই যে দেখুন, আজ শুক্রবার, কাল পূর্ণিমা, শনিবার, আর আজকে যেহেতু পূর্ণিমা পেয়ে গেছে, একবারে চাঁদ দেখুন একদম গোল হয়ে উঠে আছে। মানে এটা এখনও বেলা আছে, মানে এখনও অন্ধকার হয়নি। তো যাই হোক, মাঠে আসলেও একটু আমাদেরও মনটা ভালো হয়ে যায়। 5টা মায়ের সঙ্গে বসে গল্প গুজব, হাসি ঠাট্টাই আর কি,
এসব হয়, ছেলেরাও খেলাধুলো করে, তারপরে তাদেরকে নিয়ে আবার বাড়ি ফিরি। বাড়ি ফিরেও আবার প্রচুর কাজ থাকে, সন্ধে দেওয়া এও, আবার টিফিন দেওয়া, আবার ছেলেকে পড়াতে আছে, মানে এই ডেলি রুটিন সব লেগেই আছে। তো যাই হোক, এইসবই তো করে চলে। আর এরা সব বাচ্চা নিয়ে প্রথম থেকেই আসে, একদম লাস্ট পর্যন্ত থেকে বাচ্চা নিয়ে বাড়ি যায়। আমি বলি আমার অতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা বসা সম্ভব নয়। এই যে দেখুন চাঁদটা, খেলা শেষ হতে হতে অন্ধকার হয়ে গেছে, আর এরা সব খেলে জার্সি খুলে এখানে গায়ে হাওয়া লাগাচ্ছে। তো এদের ওই ছোলা টোলা দেবে, ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে তারপরে আবার বাড়ি ফিরে যাব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন কিন্তু লাইক করেন না। আর এই যে দেখুন চাঁদটা কি অপূর্ব লাগছে, পূর্ণিমার চাঁদ। ভালো লাগলে